ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে জিরানিয়ায় জাতীয় পতাকা উত্তোলন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভাষণে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে একটাই বার্তা দিতে চান, সবার আগে দেশ, সর্বোপরি দেশ। দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব নিয়ে কোনো সমঝোতা করা যাবে না। তিনি স্লোগান তুলেছেন, বিকশিত ভারত 2047-এর মধ্যে করতে হবে। সুশাসনের মাধ্যমে তিনি দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। একের পর এক প্রকল্পের মাধ্যমে দেশের গরিব মানুষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সুশাসনের মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য এগিয়ে চলেছি। ৭৮তম স্বাধীনতা দিবস আমাদের বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে যে স্বাধীনতার এই ৭৮তম বছরে তার আগের বছরগুলোতে আমরা কোথায় ছিলাম এবং বর্তমানে আমরা কোন জায়গায় রয়েছি, আমাদের কোন জায়গায় আগামী দিনে যেতে হবে। তাই প্রত্যেকটি জনগণকে, আধিকারিককে, সমাজের প্রতিটি অংশের আমাদের জনপ্রতিনিধিকে এক বাক্যে এক সুরে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মাধ্যমে, আমাদের গঠনমূলক কাজের মাধ্যমে, সঠিক শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে আমাদের উন্নয়নের সিঁড়িকে নিতে হবে। তবেই ভারত জগৎ সভায় বিশ্বগুরু হবে, সর্বশ্রেষ্ঠ আসন আমরা গ্রহণ করতে পারবো বন্ধু। আজকের এই স্বাধীনতা দিবসে, ৭৮তম স্বাধীনতা দিবসে প্রত্যেকের কাছে আমি সেটাই আহ্বান জানাবো যে দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, দেশের অখণ্ডতা নিয়ে যেন কোথাও কোনো রাজ্যে কোনো কম্প্রোমাইজ না হয়। তবে ওই পাকিস্তান, ইরাক, লিবিয়া, সদ্য যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো ঘটানোর জন্য বৈদেশিক শক্তি যারা বরাবর চক্রান্ত করে চলছে ভারতকে দুর্বল করার জন্য, আজকে সেই চক্রান্তকারী শক্তিগুলো সেখানে সফলতা লাভ করবে। কোন অবস্থাতেই সেই চক্রান্তকারী শক্তি যেন ভারতবর্ষে সফলতা লাভ করতে না পারে। প্রত্যেক ভারতীয়কে সেই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে।